রাত পোহালেই এসএলএসটি 2016 বহু কাঙ্ক্ষিত মামলার শুনানি হতে চলেছে এবং শুনানি শেষ পর্যায়ের দিকে চলে এসেছে। আর হয়তোবা একটা কি দুটো শুনানির পরে মামলা নিষ্পত্তি হয়ে যাবে বলে আইনজ্ঞদের ধারণা। এখন স্কুল সার্ভিস কমিশন নিয়ে আর বিশ্বাস নেই। রাজ্য সরকারের অ্যাডভোকেট ওদিন যা সওয়াল করেছে তাতেও খুব বেশি আশার আলো পাওয়া যায়নি, কারণ মূল তথ্য থেকে সুপার নিউমারির দিকে চলে যাচ্ছে রাজ্যের অ্যাডভোকেট মিস্টার ত্রিবেদী। সুতরাং এখন অযোগ্যরা যারা তারা ভেবেছে যে যেহেতু স্কুল সার্ভিস কমিশন যে 1212 জন দিয়েছে তাহলে তাদের চাকরি যাচ্ছে, তাই স্কুল সার্ভিস কমিশনের এই তথ্য তথা সিবিআইয়ের দেওয়া যে তথ্য সেই তথ্যটাকে যদি ভুল প্রমাণিত করতে পারি, অর্থাৎ ওএমআর শিট যা সিবিআই দিয়েছে তথা স্কুল সার্ভিস কমিশন যা দিয়েছে অযোগ্যরা অযোগ্য বলেই তাদের ওএমআর শিট শূন্য ওএমআর শিট শূন্য পেয়েছে থেকে বাড়িয়ে দিয়েছে বা পিছন থেকে সামনে এসেছে ইত্যাদি নানা রকম 17 রকমের যে উপায়ে দুর্নীতি হয়েছে সেটাকে মিথ্যা প্রমাণিত করার জোর সওয়াল করবে অযোগ্যদের আইনজীবী। এবং অযোগ্যরা সবসময় তারা ভেবেই নিয়েছে যে তাদের চাকরি চলে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু যেহেতু তারা চাচ্ছে আমরা গেলে আমরা কিন্তু সবাইকে নিয়েই তবেই মরব, এই মানসিকতা কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী তাদের কয়েকজনের কাছ থেকে আমার শোনা, এবং এটা খুবই শুনে খারাপ লেগেছে তাদের মানসিকতা উপরে। তাই সিবিআই কিন্তু এখানে আগামীকাল মূল ফ্যাক্টর। সিবিআই যদি সঠিক তথ্য মেটা ডেটার সাহায্য নিয়ে সঠিক তথ্যটাকে যদি প্রমাণিত করতে পারে, প্রমাণ দিতে পারে, তাহলে কিন্তু যোগ্য যারা আছে তারা কিন্তু মাথা উঁচু করে তারা ফিরে যাবে তাদের কর্মস্থলে এবং তারা তাদের হৃত গৌরব আবার ফিরে পাবে এবং অযোগ্যদের উচিত শিক্ষা দেবে মাননীয় বিচারপতিদ্বয়। এখন আমরা বাইরে থেকে নানা রকম ধরনের নানা রকম আভাস পাচ্ছি, কিন্তু ঘটনা এটাই যে এখন স্কুল সার্ভিস তথা রাজ্য সরকারের অ্যাডভোকেটের উপরে আর কোনো বিশ্বাস নেই। তাই অযোগ্যরাই বারবার চেষ্টা করবে সিবিআইয়ের দেওয়া তথ্য ভুল, অর্থাৎ সিবিআইয়ের কাছে যে ওএমআর শিট সেটা অরিজিনাল ওএমআর শিট নয়। তাই যখন অরিজিনাল ওএমআর শিট নেই তাহলে সবগুলোকে বাতিল করে দেওয়া হোক। এছাড়া আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার কাছেই অনেক বেশি তথ্য আছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন যে কিভাবে রিজার্ভেশন কোঠা মানা হয়নি, কিভাবে র্যাঙ্ক জাম্প করা হয়েছে ইত্যাদি নানা রকম, এবং সিবিআইয়ের হাতে সব ওএমআর অরিজিনাল ওএমআর শিট নেই। এই তথ্যগুলো কিন্তু মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তুলে ধরবেন। সুতরাং আগামী কালের অপেক্ষায় সবাই আছি আমরা, এবং যোগ্যরা তারা সসম্মানে তাদের চাকরি ফিরে পাক, এটা আমি চাচ্ছি। রাজ্যের যারা সঠিক মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারাও এটা চাচ্ছে। এই রায় বা এই যে হিয়ারিং যত দেরি হবে তত অযোগ্যদের কিছু নয়, কিন্তু যোগ্য যারা আছেন তারা নানা রকমের সমস্যায় ভুগছেন, নানা রকমের মানসিক অবনতি তাদের হচ্ছে বিভিন্নভাবে। আর এদিকে যারা 2016 পর থেকে বিএড করে বসে আছে তারাও খুব হতাশায় ভুগছে, তাদের বয়স চলে যাচ্ছে। তাই এইটা মিটে গেলেই অবশ্যই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং এটা রাজ্য সরকার করতে বাধ্য হবে, যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া ছাড়া রাজ্য সরকারের আর কোনো উপায় নেই। সে অযোগ্যদের শুধু চাকরি চলে গেলেও রাজ্য সরকার কিন্তু তখন দ্বিধায় পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। বিদ্যালয়গুলো চলবে কি করে, সামনে পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। সুতরাং দ্রুত এই নতুন যারা বিএড আছে
পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে। তাই দ্রুত এই মামলার সমাধান হোক, নিষ্পত্তি হোক, সবাই সেটা চাচ্ছে।